দেখেন, নতুন পাখনা গজাইলে মানুষ অনেক কিছু বলে। জয় চৌধুরী কি বলে শোনেন, তারপরে কথার উত্তর দিতেছি। বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। দর্শক ধরে রাখবো। ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। আমাদের যে স্টার, সুপারস্টার, মেগা স্টার, আমার মনে হয় সাকিব ভাইয়ের যে দর্শকগুলো আছে, সে দর্শকগুলোকে আমার কন্টিনিউ। আয় হায়, আমি এটা কি শুনলাম? জয় চৌধুরী দি ইকবালের মতো কথা বলা শুরু করে দিছে। ঘটনা কি? পাক নাকি বেশি জ্বালাইছে? বেশি পাক গজাইছে আপনার? আপনি এই যে শাকিব খানের পিছনে লাগার বা শাকিব খানের সিনেমার বিপক্ষে কথা বলার সাহস আপনি কোথায় পেলেন? এই সাহস আপনাকে কে দিল? একটা ভালো সিনেমা করার যোগ্যতা আপনার নাই। আজ পর্যন্ত একটা ভালো সিনেমা আপনি করতে পারেন নাই। নিজেদের কোনো যোগ্যতা নাই। এখন আসছেন শাকিব খানকে নিয়ে কথা বলতে। দুনিয়ার সব মানুষ বলতাছে বরবাদ একটা দুর্দান্ত সিনেমা। আপনার কাছে মনে হয়েছে আহামরি কোনো সিনেমা হয় নাই এটা। আপনি বরবাদের 100 ভাগের 1 ভাগ একটা সিনেমা আজ পর্যন্ত করতে পারছেন? বরবাদে 30 সেকেন্ডের একটা সিন আছে, শাকিব খান যে পিস্তলটা কাঁধে নিয়ে বিমানে ওঠে। আপনার পুরা ক্যারিয়ার আর শাকিব খানের এই 30 সেকেন্ডের শ্যুটটা এক সমান। আর আপনার কাছ থেকে এসব আশা করে নেই। আপনি শাকিব খানের বিপক্ষে কথা বলবেন বা আপনি শাকিব খানের সিনেমা নিয়ে সমালোচনা করবেন, এটা আসলে ভাবতে পারি না। কেন, শাকিব খানকে এখন চেনে না? শাকিব খানকে এখন কাছে ডাকে না? শাকিব খানের আশেপাশে কি যাইতে পারতাছেন না? এই জন্যে জ্বলতাছে নাকি? শাকিব খানের পাশে বসতে পারতাছেন না? আগে তো বসতে পারতেন। আগে শাকিব খানের কাছাকাছি থাকতে পারতেন। শাকিব খান এখন আপনাদেরকে চেনে না। এই জন্য এখন শাকিব খান ভালো ভালো সিনেমা করতেছে, তাও বলতাছেন ভালো না। কিন্তু আগে তো শাকিব খান অত ভালো একটা সিনেমা করতো না, বস্তা পচা সিনেমা করছে অনেক বাধ্য হয়ে। তখন কিন্তু ঠিকই ভালো বলছেন, তখন কিন্তু ঠিকই চামচামি করছেন। কিন্তু এখন শাকিব খান আশেপাশে জায়গা দিতেছে না। শাকিব খান এখন আপনাদের কথা বলে না। এই জন্য এখন এমন করতে হবে। আগে নিজে ভালো একটা ছবি করেন। আপনাদের কোনো যোগ্যতা নাই, কোনো কোয়ালিটি নাই। এই জন্য আপনারা ইন্ডাস্ট্রিতে সারা জীবন ফিল্ম ইন্ডাস্ট্রির ছায়া হয়ে আছেন, কিন্তু নিজেরা কখনো কিছু করতে পারেন নাই। আবার বললেন 1 কোটি টাকা দিয়া বাংলাদেশে সিনেমা বানাইলে নাকি 1 কোটি টাকায় উঠবো না। শাকিব খানকে কি আপনাদের মতো ভাবেন? মনে হচ্ছে তাই, যে আপনারা 50-60 লাখ বা 1 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানান, সেই টাকাই উঠাইতে পারেন না। শাকিব খানের সময়ও, শাকিব খানের বেলায়ও তাই ভাবছেন। মনে করছেন যে আপনারা যেমন, শাকিব খান মনে হয় এমনই। আপনি বলতেছেন 1 কোটি টাকা ওঠে কিনা। হায় রে মিয়া, শাকিব খানের গান, শাকিব খানের সিনেমার গান দিয়ে ইউটিউব ভিউ থেকে 1 কোটি টাকার বেশি পায়। আর আপনি বলতেছেন যে 1 কোটি টাকা ওঠে কিনা। ওই 1-1.5 কোটি টাকা তো শাকিব খানের সিনেমার চা নাস্তার খরচ। আপনাদের 50টা সিনেমার বাজেট আর শাকিব খানের একটা সিনেমার বাজেট এক। আপনারা কেন আপনাদের লেভেলে ভাবতেছেন? আপনাদের কাছাকাছিও না, আপনাদের থেকে শত শত গুণ উপরে শাকিব খান। শাকিব খানের কাছে আপনারা জাস্ট পিঁপড়া, মশা। তাহলে আপনি আপনাদের জায়গা থেকে শাকিব খানকে নিয়ে কেন ভাবেন, কেন বলেন যে শাকিব খানের সিনেমা টাকা উঠবো না? সবাই বলতাছে বরবাদ ভালো, আপনি বলতাছেন ভালো না। সবাই বলতাছে টাকা উঠে যাইতেছে, আপনি বলতাছেন টাকা ওঠে না। যদি টাকা না ওঠে, তাহলে শাকিব খানকে নিয়ে মানুষ কেন সিনেমা বানায়? কেন প্রযোজকরা শাকিব খানের পিছনে কোটি কোটি টাকা খরচ করে? কেন? তাদের কি টাকা বেশি হয়ে গেছে? যদি শাকিব খানকে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম না হতো, তাহলে শাকিব খানকে কেউ 2-3 কোটি টাকা পারিশ্রমিক দিত না। আর একটা কথা বললেন যে ঈদে সবার সিনেমায় চলতে পারে, তাহলে আপনাদেরটা চলে না কেন? আপনাদের সিনেমা ঈদে কেন চলে না?
বিশেষ করে আপনার সিনেমা তো সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স কোথাও চলে না। যদি ঈদে সবার সিনেমাই চলতো তাহলে তো সবারটাই চলতো। সিনেমা যদি একটু বেশি ভালো হয় তাহলে সিনেপ্লেক্সে কয়েকটা শো হাউসফুল যায়। শাকিব খানের সিনেমার মতো সারা বাংলাদেশ ব্যাপী তো হাউসফুল কারো সিনেমায় যায় না, শাকিব খানেরটাই যায়। যদি ঈদে আসলে সবারটাই চলতো তাহলে আপনাদেরটাও চলতো, কিন্তু আপনাদেরটা চলে না, শুধু শাকিব খানেরটাই চলে। আপনাদের সিনেমা এক মাসে যেই পরিমাণ দর্শক দেখে, শাকিব খানের সিনেমা একদিনেই সেই দর্শক দেখে। তাহলে বুঝে দেখেন যে শাকিব খানের সিনেমা কোথায় আর আপনাদের সিনেমা কোথায়। আপনাদের সাথে শাকিব খানকে টানবেন না। আপনার কোয়ালিটির বা আপনারা যেসব নায়ক আছেন, সো কল্ড নায়ক, আপনারা যারা বাংলাদেশে আছেন, নায়ক নামের ভুয়া, তারপরেও ধরে নিলাম আপনারা একজন চলচ্চিত্র নায়ক। আপনাদের মতো 20 জন নায়ককে, অর্থাৎ 20টা নায়ককে একসাথে করলেও শাকিব খানের সমান হতে পারবেন না। তাহলে কেন আপনাদের জায়গা থেকে শাকিব খানকে চিন্তা করেন? একটু ভাইবা চিন্তা কথা বলবেন। সাকিবিয়ানরা কিন্তু আপনাকে অনেক সম্মান করে, আপনাকে অনেক ভালো বলে। আপনার মুখ থেকে এইসব আবল তাবল কথা আমরা একদমই আশা করি না, একদমই শুনতে চাই না। আমরা সব সময় জানি আপনি শাকিব খানকে অনেক সম্মান করেন, অনেক শ্রদ্ধা করেন। তো আপনার কাছ থেকে এইসব কথা আমরা আশা করি না। তো জয় চৌধুরী সাহেব, কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন। তো ভিডিওটা এখন এই পর্যন্তই। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর একটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।